কারো চোখে মনে হতে পারে অদ্ভুত, কারো চোখে রোমাঞ্চকর। যেভাবেই দেখুন টি-20 বিশ্বকাপ আলোচনায় থাকবে এবারে। অদ্ভুত বা রোমাঞ্চকর কেন আলোচনায় আসছে সেটার কারণটা সহজেই বোঝা যায়। এরই মধ্যে পাকিস্তান, শ্রীলঙ্কা, নিউজিল্যান্ড এই শক্তিশালী দলগুলো বাদ পড়ে গেছে, যেখানে ইউএসের মতো টিম বেশ দারুণ নৈপুণ্য দেখিয়েছে। এদিকে নেপাল অলমোস্ট সাউথ আফ্রিকাকে হারিয়ে দিয়েছিল। তো এরকম অঘটনের কারণেই টি-20 বিশ্বকাপটা আলোচনায়। কিন্তু এর সাথে সাথে একটা কোশ্চেন চলে আসছে পাকিস্তান এবং নিউজিল্যান্ডকে নিয়ে, যে এই দুটো দল এরই মধ্যে বিশ্বকাপ থেকে বাদ পড়ে গেছে। এখন এই বিশ্বকাপ থেকে তো বাদ পড়েছে, আগামী বিশ্বকাপ যেটা 2026 সালে হবে ভারত এবং শ্রীলঙ্কায়, সেখানেও এই দুইটা দলের অংশগ্রহণের সম্ভাবনাকে কমে গেল কিনা বা তারা কি কোনো ঝুঁকিতে পড়ছে কিনা, এটা নিয়েও একটা আলোচনা শুরু হচ্ছে। আলোচনাটা কিন্তু অ্যাকচুয়ালি সিচুয়েশনটা কী, মানে আসলে কি তারা বিশ্বকাপে খেলতে পারবে কি পারবে না, বা তাদের নিয়ে সংখ্যাটা কতটুকু। এখানে যে জিনিসটা জানা দরকার সেটা হচ্ছে এই আগামী বিশ্বকাপে হোস্ট দুটি দেশ ইন্ডিয়া এবং শ্রীলঙ্কা। এর বাইরে কোন কোন দল যাবে সেটার ফ্রেম অলরেডি তৈরি করা। সেটা হচ্ছে এবার সুপার 8-এ যে 8টি দল যাচ্ছে তারা সরাসরি আগামী বিশ্বকাপে সুযোগ পাবে। অর্থাৎ ইন্ডিয়া, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, আফগানিস্তান, ওয়েস্ট ইন্ডিজ, সাউথ আফ্রিকা এবং ইউএসএ, এই 7 দল, এবং এর পাশাপাশি যুক্ত হচ্ছে আগামীকাল বাংলাদেশ এবং নেদারল্যান্ডের মধ্যে যারা যাচ্ছে, এই 8 দল আগামী বিশ্বকাপে যাচ্ছে, এটা নিশ্চিত। এর বাইরে কি 4টি দল থাকে, এর মধ্যে 2টা দল হচ্ছে ইন্ডিয়া এবং শ্রীলঙ্কা। এখন ইন্ডিয়াকে নিয়ে কোশ্চেনটা যেটা, ইন্ডিয়া এরই মধ্যে সুপার 8-এ উঠে গেছে, এদিক থেকে তারা একদিকে বিশ্বকাপের সুযোগ পাচ্ছে, আরেক দিক থেকে তারা হোস্ট, সো সেভাবে তারা বিশ্বকাপে যাচ্ছে। সো ইন্ডিয়া যেহেতু দুটি দিক থেকেই জায়গা করে নিচ্ছে, সেক্ষেত্রে একটা জায়গা অটোমেটিক্যালি ফাঁকা হয়ে যাচ্ছে। তো সেক্ষেত্রে এই একটা আর বাকি দুইটা, এই 3টা দল কোত্থেকে আসবে? সেই 3টা দল হচ্ছে র্যাঙ্কিং থেকে। এখন র্যাঙ্কিংয়ের হিসাবটা হচ্ছে এই আগামী 30 জুন 2024 এই সময় যে র্যাঙ্কিং, এখানে যে 3টা দল সবার উপরে থাকবে, অর্থাৎ ওই সুপার 8-এ ওঠা দলগুলো এবং হোস্ট এই 2টা দল, এই 10 দলের বাইরে র্যাঙ্কিংয়ে যেই দলগুলো থাকবে তারা যাবে। এখন সেই হিসেবে পাকিস্তান এবং নিউজিল্যান্ড অলরেডি টপ 10-এ আছে র্যাঙ্কিংয়ে। 30 জুনের মধ্যে এখানে খুব বেশি চেঞ্জ আসার প্রবাবিলিটি খুবই কম। সেক্ষেত্রে পাকিস্তান এবং নিউজিল্যান্ডের আগামী বিশ্বকাপে খেলা নিয়ে শঙ্কা খুব একটা আছে বলে মনে হয় না। এমন ইন্সপায়ারিং বাড়িওয়ালা হওয়া সহজ, কারণ দাগ পরিষ্কার করা আরো সহজ। দাগ লাগুক যতবার, বার্জার ইজি ক্লিন একবার।